হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব আরও একটি স্টোরি, আরও একটি মরাল স্টোরি। তো অবশ্যই শেষ অবধি দেখবে। আশা করি এই ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য গোল্ডেন পিজিয়ন। তো এটার উচ্চারণ অনেক সময় পিজিন এরকম উচ্চারণ হয়, ঠিক আছে, বা পিজিয়নও বলতে পারো, ঠিক আছে, পিজিন বা পিজিন। দ্য গোল্ডেন পিজিয়ন অর্থাৎ সোনালি পায়রা, ঠিক আছে। পিজিয়ন মানে কি? পায়রা, সোনালি পায়রা। লং অ্যাগো অনেক আগে, ইন দ্য ভিলেজ অফ শালিবাগ। তো শালিবাগ গ্রামে, ঠিক আছে, শালিবাগ গ্রামে অনেক আগে, দ্য লিভড বসবাস করত, আ ম্যান একজন মানুষ বসবাস করত, কল্ড গিরধর অর্থাৎ গিরধর নামের একজন মানুষ বসবাস করত, বা গিরধর নামেও একজন মানুষ বসবাস করত। তো এটা V2। তো এখানে যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে কিন্তু এখানে ম্যান, ঠিক আছে। কল্ড হলো V3 অ্যাডজেক্টিভ, যেটা কার সম্পর্কে বলছে? এই ম্যান সম্পর্কে, ঠিক আছে, এই ম্যান সম্পর্কে বলছে। তো অনেক আগে শালিবাগ গ্রামে গিরিধর নামের এক ব্যক্তি বসবাস করত। হি ওয়াজ ভেরি স্কিলফুল কার্পেন্টার। সে ছিল একজন খুবই দক্ষ ছুতোর, ঠিক আছে। কার্পেন্টার মানে যারা কাঠের কাজ করে, ছুতোর মিস্ত্রি বলা হয়। তো সে ছিল একজন খুবই দক্ষ স্কিলফুল কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি। হি ট্রাভেল টু দ্য নিয়ারবাই টাউনস। সে কি করতো? ট্রাভেল করত, যাত্রা করত, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করত। টু দ্য নিয়ারবাই টাউনস অর্থাৎ কাছাকাছি শহরগুলোতে ট্রাভেল করত। টু সেল হিজ ফার্নিচার, তার ফার্নিচার বা আসবাবপত্র সেল করতে, বিক্রয় করতে। টু দ্য রিচ পিপল, কাদেরকে? ধনী ব্যক্তিদেরকে। অ্যান্ড শপকিপার্স, যারা দোকানি তাদেরকে। ওকে, তো সে ট্রাভেল করতো কাছাকাছি শহরগুলোতে তার ফার্নিচার, তার আসবাবপত্র বিক্রয় করতে। কাদেরকে? রিচ পিপল আর শপকিপারদেরকে, ধনী ব্যক্তি আর দোকানিদেরকে। হি আর্নড সাফিসিয়েন্ট মানি। তো সে ইনকাম করত বা অর্থ উপার্জন করত। সাফিসিয়েন্ট মানি, যথেষ্ট অর্থ। সাফিসিয়েন্ট মিন্স যথেষ্ট, এনাফ। টু মেনটেন হিজ বিগ ফ্যামিলি, তার বড় পরিবারকে মেনটেন করতে। ওকে, তার বড় ফ্যামিলিকে চালাতে, মেনটেন করতে সে কিন্তু উপার্জন করত যথেষ্ট অর্থ। হি লিভড পিসফুলি, সে বসবাস করত কেমনভাবে? শান্তিপূর্ণভাবে বসবাস করত। উইথ হিজ ওল্ড পেরেন্টস, কার সাথে? তার বৃদ্ধ পিতামাতার সাথে। পেরেন্টস মানে পিতামাতা। তো সেই ব্যক্তি, গিরিধর নামীয় যে ব্যক্তি, সে বসবাস করত শান্তিপূর্ণভাবে তার পিতামাতার সাথে, বৃদ্ধ পিতামাতার সাথে। হিজ ওয়াইফ সুনয়না, আর কে ছিল? তার স্ত্রী সুনয়নার সাথে। হিজ টু ডটার্স, তার দুইজন কন্যা, তাদের সাথে। তার নাম কি ছিল? দেখো, একজনের নাম মৈত্রী আর একজনের নাম ছিল ধারদা। তো মৈত্রী এবং ধর্ণা মেয়েদের সাথে, এবং অ্যান্ড হিজ ইয়াং সান উজ্জ্বল, এবং তার যে ইয়াঙ্গার সান মানে সবার থেকে ছোট, যে মানে ছোট ছেলে, তার সন্তানদের মধ্যে সবার ছোট ছিল তার সান, সেই জন্য বলা হচ্ছে ইয়াঙ্গার, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে। ইয়াঙ্গার সান, হিজ ইয়াঙ্গার সান উজ্জ্বল, অর্থাৎ তার ছোট যে ছেলে ছিল উজ্জ্বল, তার সাথে কিন্তু বসবাস করত। তো সে শান্তিপূর্ণভাবে বসবাস করত তার বৃদ্ধ পিতামাতা, তার ওয়াইফ সুনায়নার সাথে, তার দুইজন কন্যা ছিল মৈত্রী আর ধর্ণার সাথে, এবং তার একজন ছোট পুত্র ছিল, নাম ছিল কি? উজ্জ্বল। Girdhar's wife was a very kind-hearted, spiritual, compassionate and generous woman. তো গিরিধরের স্ত্রী, অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার দেখতে পাচ্ছ, এটার অর্থ র হয়, মানে গিরিধরের ওয়াইফ বা স্ত্রী, গিরিধরের স্ত্রী was a very kind-hearted, spiritual and compassionate and generous woman. তো গিরিধরের স্ত্রী ছিল একজন খুবই দয়ালু, কাইন্ড হার্টেড মানে দয়ালু হৃদয়ের ব্যক্তি ছিলেন। স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ছিল। অ্যান্ড কম্প্যাশনেট অর্থাৎ সহানুভূতিশীল, কম্প্যাশনেট সহানুভূতিশীল, এবং জেনারাস ওম্যান ছিল, উদার মহিলা ছিল, ঠিক আছে। শি অলওয়েজ ইউজ টু ফিড দ্য অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ইন দ্য স্ট্রিটস। সে কি করতো? সর্বদা খাওয়াতো অ্যানিম্যালসদেরকে, প্রাণীদেরকে এবং পাখিদেরকে। কোথাকার? ইন দ্য স্ট্রিটস, রাস্তার প্রাণীদেরকে এবং পাখিদেরকে সে খাওয়াতো।
এখানে ইউজ টুর ব্যবহার এসছে, দেখো ইউজ টু প্লাস V1, এখানে ফিড হচ্ছে V1। ওকে, তো এটার অর্থ কি, পাস্টে কোনো কিছু করতো, মানে পাস্টের হ্যাবিট ছিল। শি অলওয়েজ ইউজ টু ফিড, মানে সে সর্বদা খাওয়াতো দ্য অ্যানিম্যালস, প্রাণীদেরকে, অ্যান্ড বার্ডস, এবং পাখিদেরকে, ইন দ্য স্ট্রিটস, রাস্তার বা রাস্তাগুলোর যে সমস্ত প্রাণী পাখি রয়েছে তাদেরকে সে খাওয়াতো। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধেবেলা, শি পুট সাম গ্রেনস, সে রাখতো, পুট এখানে কিন্তু সেকেন্ড ফর্মে আছে, শি পুট সে রাখতো, সাম গ্রেনস কিছু শস্য, অ্যান্ড ওয়াটার এবং জল, ইন ডিফারেন্ট ভেসেলস, আলাদা আলাদা বা ভিন্ন পাত্রে, এখানে ভেসেল মানে পাত্র, ঠিক আছে, ভেসেল মানে জাহাজও হয়, তো এখানে ভেসেল মানে হচ্ছে পাত্র, তো আলাদা আলাদা পাত্রে, অ্যান্ড কেপ্ট এবং রাখতো, দেম সেগুলোকে রাখতো, ইন হার কোর্টইয়ার্ড তার উঠানে, ঠিক আছে, কোর্টইয়ার্ড মানে উঠান, কিপ মানে রাখা, কেপ্ট হচ্ছে তার সেকেন্ড ফর্ম, ঠিক আছে, তো সে রাখতো কিছু গ্রেনস শস্য এবং ওয়াটার জল, কোথায় রাখতো, ইন ডিফারেন্ট ভেসেল আলাদা আলাদা পাত্রে, অ্যান্ড কেপ্ট দেম এবং সেগুলোকে রাখতো, ইন হার কোর্টইয়ার্ড সেগুলোকে তার উঠানে রেখে দিত। মেনি স্প্যারোস অনেক চড়ুই পাখি, পিজিয়ন্স পায়রা, ক্রোজ কাক, অ্যান্ড আদার বার্ডস এবং অন্যান্য পাখিরা, কেম টু ইট আসতো, খেতে আসতো, দোজ গ্রেনস ওই শস্যগুলো খাওয়ার জন্য তারা আসতো। সুনাইনা ফেল্ট ভেরি হ্যাপি, সুনাইনা কিন্তু ফিল করতো, অনুভব করতো, কেমন অনুভব করতো, ভেরি হ্যাপি খুবই সুখী বা খুবই আনন্দিত অনুভব করতো, টু ওয়াচ দ্য বার্ডস পাখিদেরকে দেখতে, ইটিং মানে খাওয়াটা দেখতে, অ্যান্ড প্লেয়িং এবং খেলাধুলো করা দেখতে, ইন হার কোর্টইয়ার্ড তার উঠানে। তো সুনাইনা কিন্তু খুবই খুশি ফিল করতো, খুবই আনন্দ ফিল করতো, কি দেখাতে, দেখো টু ওয়াচ দ্য বার্ডস ইটিং মানে পাখিদের খাওয়াটা দেখাটা হ্যাপি ফিল করতো, এবং প্লেইং ইন হার কোর্টইয়ার্ড এবং তার উঠানে খেলাধুলো করা, এটাও কিন্তু সে দেখে হ্যাপি হতো, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, গিরধর সাডেনলি ফেল ভেরি সিক, একদিন গিরধর কিন্তু হঠাৎ করে, ফল সিক মানে অসুস্থ হয়ে পড়া, ফেল সেকেন্ড ফর্মে আছে, ফেল ভেরি সিক মানে খুবই অসুস্থ হয়ে পড়লো। সুনাইনা টুক হিম টু দ্য ভিলেজ ডক্টর, তো সুনাইনা নিয়ে গিয়েছিল, টেক মানে কোনো কিছু নেওয়া বা কাউকে বা কোনো কিছুকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, ওকে, এই অর্থে কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো সুনাইনা টুক হিম টু দ্য ভিলেজ ডক্টর, সুনাইনা তাকে নিয়ে গিয়েছিল গ্রামের ডক্টরের কাছে। দ্য ডক্টর গেভ হিম সাম মেডিসিনস, তো ডক্টর তাকে দিয়েছিল কিছু মেডিসিন, কিছু ঔষধ দিয়েছিল। গিভ এর সেকেন্ড ফর্ম গেভ, বাট কিন্তু গিরধরস হেলথ ডিড নট ইমপ্রুভ, কিন্তু গিরধরের যে স্বাস্থ্য হেলথ এটা কিন্তু ইমপ্রুভ হলো না, গিরধরের স্বাস্থ্যটা কিন্তু ইমপ্রুভ করলো না বা ভালো হয়ে উঠলো না স্বাস্থ্যটা, ঠিক আছে, সে সুস্থ হলো না। হি ফেল গ্রেভলি ইল, সে কিন্তু গ্রেভলি মানে গুরুতরভাবে, সিরিয়াসলি, তো সে কিন্তু সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লো, গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লো, অ্যান্ড ওয়ান ডে ডাইড, আর একদিনই মারা গেল। ওকে, ডাই মিনস কি, মারা যাওয়া, DIE ডাই, সেকেন্ড ফর্ম ডাইড। হিজ ফ্যামিলি ফেল্ট মিজারেবল, তার ফ্যামিলি তার পরিবার ফিল করলো মিজারেবল, দুর্দশা বা হতাশাগ্রস্ত অনুভব করলো। ইন হিজ অ্যাবসেন্স, তার অ্যাবসেন্সে তার অনুপস্থিতিতে। There was no one in the family who could work and earn some money. There was no one in the family. ফ্যামিলিতে কেউ নেই, who could work যে কাজ করতে পারে, and earn এবং উপার্জন করতে পারে, some money কিছু অর্থ। পরিবারে এমন কেউ নেই যে কাজ করতে পারে এবং কিছু অর্থ উপার্জন করতে পারে। গিরধর's son was very young to do any work. তো গিরধরের পুত্র খুবই ইয়াং ছিল কাজ করার জন্য, মানে এতটাই ইয়াং ছিল যে সে কাজ করার ছিল না, ঠিক আছে, কাজ করতে পারতো না বা কাজ করার মতো সে বড় হয়ে ওঠেনি। হিজ পেরেন্টস ওয়ার অলসো ভেরি ওল্ড,
তার পিতামাতাও ছিল খুবই ওল্ড, মানে গিরিধরের পিতামাতাও ছিল খুবই বৃদ্ধ। অ্যান্ড হিজ ডটার্স ওয়ার স্টাডিং ইন স্কুল, এবং তার কন্যারা স্টাডি করছিল, পাস্ট কন্টিনিউয়াসে লেখা হয়েছে, ঠিক আছে, স্টাডি করছিল, পড়াশোনা করছিল ইন স্কুলে। হিজ ওয়াইফ সুনায়না, তার স্ত্রী সুনায়না, হ্যাড টু টেক কেয়ার অফ দ্য এন্টায়ার ফ্যামিলি, আর তার স্ত্রী সুনায়নার কিন্তু টেক কেয়ার করতে হতো পুরো পরিবার। এন্টায়ার ফ্যামিলি মানে হোল পরিবার, পুরো পরিবার। তো পুরো পরিবারের কেয়ার করতে হতো, দেখাশোনা করতে হতো তার। হ্যাড টু পাস্টের কোনো কিছু করতে হতো, ঠিক আছে, বাধ্যবাধকতা ছিল, এটা বোঝাতে কিন্তু আমরা হ্যাড টু ইউজ করে থাকি। সুতরাং she too could not go out to earn anything, সুতরাং সেও কিন্তু could not go out to earn anything, কোনো কিছু উপার্জন করার জন্য সেও কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারলো না। she too could not go out to earn anything, ওকে। তারপরে দেখো কি হলো, বাট কিন্তু ইভেন ডিউরিং দিস হার্ড অ্যান্ড পেনফুল টাইমস, কিন্তু এমনকি এই যে কঠিন এবং পেনফুল যন্ত্রণাদায়ক সময়গুলোতেও বা সময়ে সুনায়না নেভার ফরগেট টু ডু হার ডিউটি, সুনায়না কিন্তু কখনোই ভুলে যায়নি, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট সেকেন্ড ফর্ম, কখনোই ভুলে যায়নি টু ডু হার ডিউটি, তার কর্তব্য পালন করতে, অ্যান্ড কন্টিনিউ টু ফিড, এবং সে কিন্তু খাওয়ানো চালু রাখলো, কন্টিনিউ টু ফিড বা খাওয়ানো তাকে চালু রেখেছিল দ্য বার্ডস, সেই পাখিদেরকে, অ্যান্ড দ্য অ্যানিম্যালস এবং প্রাণীদেরকে। দেয়ার ওয়াজ আ পিজিয়ন, একটা পায়রা ছিল, কল্ড আঁচাল নামের একটা পায়রা ছিল, হু লিভড অন আ ট্রি ইন সুনায়নাস কোর্টইয়ার্ড, সুনায়নার উঠানের একটি গাছে বসবাস করত যে, ওকে, আঁচাল যে বসবাস করত, তো আঁচাল সম্পর্কে বলা হচ্ছে যে হু লিভড, যে বসবাস করত, অন আ ট্রি একটা গাছে, ইন সুনায়নাস কোর্টইয়ার্ড, সুনায়নার উঠানে। দ্য পিজিয়ন ওয়াজ কেয়ারফুলি ওয়াচিং ওভার দ্য প্রবলেমস, তো পিজিয়ন কিন্তু কেয়ারফুলি মনোযোগ সহকারে কিন্তু দেখছিল, পিজিয়ন ওয়াজ কেয়ারফুলি ওয়াচিং, তো পিজিয়ন মনোযোগ সহকারে দেখছিল ওভার দ্য প্রবলেম, সেই প্রবলেমগুলোকে দেখছিল, সমস্যাগুলোকে, দ্যাট গিরধরস ফ্যামিলি ওয়াজ ফেসিং এভরিডে, যেটা গিরধরের পরিবার ফেস করছে বা যে সমস্যার সম্মুখীন হচ্ছে এভরিডে, প্রতিদিন, ঠিক আছে। দ্যাট পিজিয়ন ওয়াজ আ ডিভাইন সোল, আর সেই পিজিয়নটা ছিল, সেই পাড়াটা ছিল একটা ডিভাইন সোল, মানে হচ্ছে একটা ঐশ্বরিক একটা আত্মা, ওকে। ওয়ান ডে, একদিন কি হলো দেখো, আঁচাল ভাবলো, সুনায়না হ্যাজ অলওয়েজ বিন ফিডিং আস, যে সুনায়না আমাদেরকে সর্বদাই খাইয়ে আসছে, সিনসিয়ারলি, অর্থাৎ কেমন ভাবে, সিনসিয়ারলি মানে আন্তরিকতার সহিত, অ্যান্ড শি ইজ সো কাইন্ড, এবং সে খুবই দয়ালু, ওকে। তো একদিন আঁচাল ভাবলো, থিঙ্ক এর সেকেন্ড ফর্ম থট, যে সুনায়না কিন্তু হ্যাজ অলওয়েজ বিন ফিডিং আস, তো সুনায়না কিন্তু খাইয়ে আসছে, ঠিক আছে, এখানে হ্যাজ বিন ইউজ করা হয়েছে, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়েছে, তো সুনায়না কিন্তু সর্বদা আমাদেরকে খাইয়ে আসছে আন্তরিকতার সহিত, এবং সে খুবই দয়ালু। আই সি দ্য ফ্যামিলি, আমি দেখছি পরিবারটিকে, কি অবস্থায় দেখছে, ইন সাচ আ বিগ ট্রাভেল, তো এরকম একটা বড় সমস্যার মধ্যে, সিন্স সো লং, অনেক দীর্ঘ সময় ধরে, ঠিক আছে, সিন্স সো লং মানে একটা দীর্ঘ সময় ধরে, খুব অনেক দিন ধরে বলতে পারি, ট্রাভেলের মধ্যে আছে, বড় সমস্যার মধ্যে আছে, এটা আমি দেখতে পাচ্ছি। শি হ্যাজ নো মানি, তার কাছে কোনো অর্থ নেই, ফর হার ডেইলি নিডস, তার দৈনিক প্রয়োজনীয়তার জন্য, ডেইলি নিডস, ইয়েট, তথাপি শি কেয়ার্স সো মাচ, তথাপি সে কেয়ার করে খুবই বেশি, ফর মি, আমার জন্য, অ্যান্ড দ্য আদার বার্ডস, এবং অন্যান্য পাখিকে। আই থিঙ্ক, আমার মনে হয়, আই মাস্ট সুন ডু সামথিং, আমার শীঘ্রই কিছু করতে হবে, মাস্ট মানে অবশ্যই কোনো কিছু করতে হবে, তো আই মাস্ট সুন ডু সামথিং, আমাকে শীঘ্রই কোনো কিছু একটা করতে হবে, টু প্রোটেক্ট হার, তাকে প্রোটেক্ট করতে, তার সুরক্ষা দিতে। দ্য নেক্সট ডে, পরের দিনে, আফটার ইটিং হিজ গ্রেনস ফ্রম দ্য ভেসেল, পাত্র থেকে, ভেসেল থেকে তার গ্রেনস, তার যে শস্য সেটা
খাওয়ার পরে দ্য পিজন ড্রপড ওয়ান অফ হিজ ফেদার্স। তো পিজন কি করলো, ড্রপ করলো মানে ফেলে দিল, উপর থেকে ফেলে দিল। কি ফেলে দিল? ওয়ান অফ হিজ ফেদার্স, তার পালকগুলোর মধ্য থেকে একটা পালক। ওকে, ইন দ্য কোর্টইয়ার্ড অর্থাৎ উঠানে। দ্য ফিদার সুন টার্নড ইনটু আ গোল্ডেন ফিদার, আর সেই পালকটি শীঘ্রই, টার্ন ইনটু মানে কোনো কিছু থেকে কোনো কিছুতে রূপান্তরিত হওয়া, টার্ন ইনটু আ গোল্ডেন ফিদার, আর সেই পালকটি একটা সোনালী পালকে পরিণত হলো। ওকে, রূপান্তরিত হলো। আফটার সাম টাইম, কিছু সময় পরে, সুনাইনাস এল্ডার ডটার, সুনাইনার যে বড় কন্যা, ওকে, নাম কি? মৈত্রী, ওয়েন টু দ্য কোর্টইয়ার্ড, সে কোথায় গেল? সেই কোর্টইয়ার্ডে, উঠানে গেল। ওকে, টু ড্রাই সাম ক্লোথস, কিছু জামা কাপড় শুকাতে, ড্রাই করতে। জাস্ট ওয়েন শি লুকড ডাউন অন দ্য ফ্লোর, ঠিক যখনই, জাস্ট ওয়েন, ঠিক যখনই সে দেখলো, শি লুকড ডাউন অন দ্য ফ্লোর, সে মেঝের উপরে যেই দেখলো, she was amazed to find one unique golden feather. She was amazed, সে অবাক হয়ে গিয়েছিল, বিস্মিত হয়ে গিয়েছিল, to find, খুঁজে পেয়ে, one unique golden feather, একটা অনন্য ইউনিক গোল্ডেন ফিদার পেয়ে, স্বর্ণের পালক পেয়ে, লাইং নিয়ার আ ট্রি, যেটা পড়ে রয়েছে কোথায়? একটা গাছের নিকটে, নিয়ার আ ট্রি। লাইং এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, এটা কিন্তু এই ফিদার সম্পর্কে বলছে। কোন ফিদার? কোন গোল্ডেন ফিদার? যেটা মানে হুইচ ইজ লাইং বা হুইচ ওয়াজ লাইং, যেটা পড়েছিল নিয়ার দ্য ট্রি, গাছের নিকটে। ওকে, মৈত্রী হ্যাপিলি পিকড আপ দ্য গোল্ডেন ফিদার। তো মৈত্রী কি করলো? হ্যাপিলি মানে হচ্ছে আনন্দের সহিত, মৈত্রী আনন্দের সহিত হ্যাপিলি পিকড আপ, তুলে নিল, দ্য গোল্ডেন ফিদার, সেই স্বর্ণের যে পালকটি, অ্যান্ড র্যান টু শো ইট টু হার মাদার, এবং দৌড়ে গেল দেখাতে, শো করতে, এটাকে টু হার মাদার, তার মায়ের কাছে, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, এবং ঠাকুরদা ঠাকুমার কাছে। লুক আম্মা, আম্মা দেখুন, হোয়াট আই হ্যাভ ফাউন্ড টুডে, আমি আজ কি পেয়েছি। হোয়াট হ্যাভ আই ফাউন্ড টুডে, অর্থাৎ যেটা আমি পেয়েছি সেটা একবার দেখুন। ইউ উইল থ্যাঙ্ক মি ফর ইট, এটার জন্য তুমি আমাকে ধন্যবাদ জ্ঞাপন করবে বা আমাকে ধন্যবাদ দেবে। ইটস আ গোল্ডেন ফিদার, এটা একটা স্বর্ণের পালক। ইটস আনবিলিভেবল, এটা অবিশ্বাস্য। প্লিজ সি, দয়া করে দেখুন, ইটস শাইন, এর যে শাইন মানে কি? যেটা চকচক করে, উজ্জ্বল, যেটা উজ্জ্বলতা, ঠিক আছে, ব্রাইটনেস। গ্লিটার, গ্লিটার মানেও সেম, ঠিক আছে, এখানে সিনোনিম হিসাবে ইউজ করা হয়েছে। গ্লিটার মানে যেটা চকচক করে, উজ্জ্বল, ব্রাইট, ঝিকঝিকে, এটাকে দেখুন, এটার সেড মৈত্রী। তো মৈত্রী কিন্তু বলল, স্ক্রিমিং ইন এক্সাইটমেন্ট, মানে উত্তেজনায় চিৎকার করে, স্ক্রিম মানে চিৎকার করা, তো উত্তেজনায় চিৎকার করে মৈত্রী কথা বলল। হার গ্র্যান্ডমাদার সেড, তার ঠাকুরমা বলল, গড হ্যাজ বিন সো কাইন্ড টু আস, তো ঈশ্বর আমাদের প্রতি অনেক কাইন্ড। দেখো এখানে কিন্তু হ্যাজ বিন ইউজ করা হয়েছে, মানে এটা গড দীর্ঘ সময় ধরে তাদের প্রতি কাইন্ড, সেই জন্য হ্যাজ বিন ইউজ করা হয়েছে। মানে গড বা ঈশ্বর আমাদের প্রতি কিন্তু দয়ালু হয়ে আছেন, বা আমাদের প্রতি তার দয়া আছে। হি হ্যাজ সিন আওয়ার ট্রাভেল, তিনি দেখেছেন আমাদের সমস্যা, আমাদের ট্রাভেল, অ্যান্ড হেল্পড আস, এবং আমাদেরকে সাহায্য করেছেন, ঠিক আছে। হি হ্যাজ সিন অ্যান্ড হ্যাজ হেল্পড, এখানে কিন্তু হ্যাজ দ্বিতীয়বার লেখা হয়নি, হ্যাজ সিন অ্যান্ড হ্যাজ হেল্প, ঠিক আছে, মানে দেখেছেন এবং সাহায্য করেছেন আমাদেরকে। উইথ দিস গোল্ডেন ফিদার, এই স্বর্ণের ফিদারের দ্বারা, উই মাস্ট সুন সেল ইট, আমরা অবশ্যই শীঘ্র এটাকে বেচে ফেলবো, অ্যান্ড আর্ন সাম মানি ইন রিটার্ন, এবং পরিবর্তে, ইন রিটার্ন মানে পরিবর্তে কিছু অর্থ উপার্জন করব। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, ইট উইল সলভ অল আওয়ার প্রবলেমস, যে এটা সমাধান করে দেবে আমাদের সমস্ত প্রবলেমকে, আমাদের সমস্ত সমস্যাকে। এভরিওয়ান অ্যাগ্রিড টু সেল অফ দ্য গোল্ডেন ফিদার, তো প্রত্যেকে কিন্তু রাজি হলো বিক্রয় করতে এই গোল্ডেন ফিদারটিকে। উইথ দ্য মানি, তো অর্থটি নিয়ে, দ্যাট দে গট, যেটা তারা পেয়েছে, গেট এর সেকেন্ড ফর্ম গট, তো যে অর্থটি তারা পেল, সেই অর্থ দিয়ে সুনাইনা বট, সুনাইনা কিনলো, বাই মানে কেনা, সেকেন্ড ফর্ম হচ্ছে বট,
তো সুনায়না কিনেছিল দ্য নেসেসারি থিংস, প্রয়োজনীয় জিনিসপত্র, ফর দ্য ফ্যামিলি, পরিবারের জন্য। ঠিক আছে, নেসেসারি মানে প্রয়োজনীয়। হোয়েন অল দ্য মানি ওয়াজ স্পেন্ট, যখন সমস্ত অর্থ স্পেন্ড করা হলো বা খরচ হয়ে গেল। ওকে, হোয়েন অল দ্য মানি ওয়াজ স্পেন্ট, আচল স, আচল দেখলো, সি মানে দেখা, স দেখলো, এটাকে, হি এগেন ড্রপড, সে আবারও কিন্তু ফেলে দিল, ড্রপ করলো, অ্যানাদার ফিদার, আরও একটি ফিদার, আরও একটি পালক, টু হেল্প সুনায়নাস ফ্যামিলি, সুনায়নার পরিবারকে হেল্প করতে। আচল কন্টিনিউ টু ড্রপ হিজ গোল্ডেন ফিদার্স, আচল কিন্তু কন্টিনিউ করলো মানে চালিয়ে গেল এই ফেলাটাকে, ঠিক আছে, ড্রপ করাটাকে, হিজ গোল্ডেন ফিদার্স, তার এই গোল্ডেন ফিদারটিকে, এভরি টাইম, প্রত্যেকবারই, সুনায়না নিডেড মানি, মানে প্রত্যেকবারই যখনই সুনায়নার অর্থের প্রয়োজন ছিল, নিডেড সেকেন্ড ফর্মে আছে। The children were surprised and curious to know the secret behind the golden feathers. তো চিলড্রেনরা মানে শিশুরা, তার সন্তানেরা, ওয়ার সারপ্রাইজ, তারা অবাক ছিল, অ্যান্ড কিউরিয়াস এবং আগ্রহী ছিল, টু নো দ্য সিক্রেট মানে এই গোপনীয়তাটা জানতে, বিহাইন্ড দ্য গোল্ডেন ফিদার্স মানে এই স্বর্ণের পালকগুলোর পিছনে যে কি সিক্রেট রয়েছে এটা জানার জন্য তারা কিউরিয়াস ছিল। ওকে, ওয়ান ডে, একদিন, while they were hiding, যখন তারা লুকিয়ে ছিল, behind the door, ডোরের পিছনে, দে নোটিস, তারা দেখতে পেল, আঁচলকে দেখতে পেল যে সে কি করছে, ড্রপিং হিজ ফিদার, তার ফিদার বা পালককে ড্রপ করতে দেখেছিল। ওকে, হুইচ সুন টার্নড ইনটু গোল্ড, যেটা শীঘ্রই কিন্তু স্বর্ণে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো একদিন তারা যখন এক দরজার পিছনে লুকিয়ে ছিল, তারা নোটিস করলো যে আঁচল কিন্তু ড্রপ করছে তার পালকটাকে, আর যেটা শীঘ্রই কিন্তু স্বর্ণে পরিণত হয়ে যাচ্ছে। মৈত্রী সেড টু হার সিস্টার, মৈত্রী তার বোনকে বলল, হে ধারণা, ইট ইজ দিস পিজিয়ান, এটা এই পিজিয়ান, ইট ইজ দিস পিজিয়ান, এই পায়রাই, হু হেল্পস আস, যে আমাদেরকে সাহায্য করে, এভরি টাইম, প্রত্যেকবার, উই নিড মানি, আমাদের টাকার বা অর্থের প্রয়োজন হয়ে পড়ে, ইফ উই ক্যাচ, যদি আমরা ধরে ফেলি, অ্যান্ড কিল হিম নাও, এবং আমরা এখন তাকে হত্যা করি, উই ক্যান গেট, আমরা পেতে পারি, প্লেন্টি অফ গোল্ডেন ফিদার্স, অনেক, প্লেন্টি মানে অনেক, ঠিক আছে, প্রচুর গোল্ডেন ফিদার পেতে পারি, উই ক্যান দেন সেল দেম, তারপরে আমরা সেগুলোকে বেচতে পারি, দেম বলতে এখানে ফিদার্স, অল, সেই সবগুলোকে, টু বিকাম ভেরি রিচ, খুবই ধনী হতে, ইন জাস্ট ওয়ান ডে, কেবল একদিনের মধ্যে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, সুতরাং তুমি কি ভাবো, তোমার এখানে ভাবনাটা কি, হোয়াট ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয়। ধর্না অ্যাগ্রিড টু মৈত্রীস প্ল্যান, ধর্না তো রাজি হয়ে গেল এই মৈত্রীর প্ল্যানে, পরিকল্পনায়, অ্যান্ড দ্য নেক্সট ডে, এবং পরের দিন, দে বোথ স্প্রেড আ নেট, তারা উভয় কিন্তু স্প্রেড করলো, কি করলো, ছড়িয়ে দিল বা বিছিয়ে দিল একটা নেট, অন দ্য ট্রি, গাছের উপরে, হোয়ার, যেখানে আঁচল লিভড, আঁচল বসবাস করত, দে কট, আঁচল, তারা আঁচলকে ধরলো, ক্যাচ মানে ধরা, কট হচ্ছে সেকেন্ড ফর্ম, ঠিক আছে, তারা আঁচলকে ধরলো, অ্যান্ড কিলড হিম, এবং তাকে হত্যা করলো, বাট দে কুড নট ফাইন্ড ইভেন আ সিঙ্গেল গোল্ডেন ফিদার ইন হিজ বডি, কিন্তু তারা পেল না, দে কুড নট ফাইন্ড, তারা পেল না, ইভেন আ সিঙ্গেল গোল্ডেন ফিদার, এমনকি একটা মাত্র গোল্ডেন ফিদার পেল না, ইন হিজ বডি, তার শরীরে। সাডেনলি, হঠাৎ করে, দে হার্ড আ ভয়েস, হঠাৎ করে তারা একটা, হিয়ারের সেকেন্ড ফর্ম হার্ড, ঠিক আছে, হঠাৎ করে তারা একটা লাউড ভয়েস শুনতে পেল, অফ গড মানে ঈশ্বরের একটা লাউড ভয়েস বা উচ্চস্বর শুনতে পেল, ইউ ফুলস, তোমরা বোকা, হাউ কুড ইউ কিল, কিভাবে তোমরা হত্যা করতে পারো, দ্য ইনোসেন্ট বার্ড, নিষ্পাপ পাখিটিকে, কিভাবে তোমরা একটা নিষ্পাপ পাখিটিকে হত্যা করতে পারো, আই ওয়াজ অ্যালাইভ ইন দ্য ফর্ম অফ ড্যাট পিজিয়ন, আমি জীবন্ত ছিলাম, ইন দ্য ফর্ম অফ ড্যাট পিজিয়ন, ওই পায়রার রূপে, ইন দ্য ফর্ম অফ মানে কোনো কিছুর রূপে, কল্ড আছাল, অর্থাৎ ওই আছাল নামক পায়রার রূপে আমি অ্যালাইভ ছিলাম, জীবন্ত ছিলাম, আই ট্রাইড টু ড্রপ মাই গোল্ডেন ফিদার্স, আই ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম, টু ড্রপ মাই গোল্ডেন ফিদার্স, আমার স্বর্ণের ফিদার্সগুলোকে ড্রপ করতে, ফেলে দিতে, টু হেল্প ইউর ফ্যামিলি, তোমার পরিবারকে সাহায্য করতে, বিকজ ইউর মাদার ইজ আ নোবেল পারসন, কেননা তোমার মা ছিল একজন মহৎ ব্যক্তি, নোবেল পারসন মানে মহৎ ব্যক্তি, শি
ট্রুলি কেয়ার, সে সত্যি সত্যি প্রকৃতপক্ষেই কিন্তু কেয়ার করত ফর অল লিভিং বিং, সমস্ত জীবন্ত বা এখানে বলতে পারি জীব জাতিকে, অ্যান্ড ফিডস এবং খাওয়াতো দেম তাদেরকে, ইভেন হোয়েন শি ইজ সো পুয়ার, এমনকি যখন খুবই সে গরিব তখনও সে তাদেরকে খাওয়াতো, অ্যান্ড ইন আ বিগ প্রবলেম, এবং যখন সে বড় প্রবলেমের মধ্যে ছিল তখনও কিন্তু সে খাওয়াতো। বাট ইউ আর সাচ গ্রিডি পিপল, কিন্তু তোমরা এতটা লোভী মানুষ, ইউ কিল্ড দ্য পিজন, তোমরা পায়রাটিকে হত্যা করলে, জাস্ট টু গেট সাম গোল্ডেন ফিদার্স, কেবল কয়েকটা গোল্ডেন ফিদার্স পাওয়ার জন্য। ইউ হ্যাভ টেকেন সামওয়ানস লাইফ, তোমরা নিয়ে নিয়েছো কারো একজনের জীবন, তোমরা কারো একজনের জীবন নিয়ে নিয়েছো, অ্যান্ড ডু নট ডিজার্ভ, এবং তোমরা ডিজার্ভ করো না, তোমরা যোগ্য নয়, মাই হেল্প, আমার সাহায্যের তোমরা যোগ্য নও, অ্যান্ড কম্প্যাশনস, এবং কম্প্যাশনেরও যোগ্য নাও, দয়ারও যোগ্য নাও, অ্যাট অল, মোটেও, এবং মোটেও তোমরা দয়ারও যোগ্য নাও, সহানুভূতি পাওয়ার যোগ্য তোমরা নও। ইউ শ্যাল বি পানিশড, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, ফর ইউর অফেন্স, তোমাদের এই অফেন্স বা পাপের জন্য, অপরাধের জন্য। মৈত্রী অ্যান্ড ধর্না রিপেন্টেড, মৈত্রী এবং ধর্না কিন্তু অনুতপ্ত হলো, রিপেন্ট করলো, অ্যান্ড প্রেড টু গড, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, টু সিক ফরগিভনেস, ক্ষমা চাইতে, ফরগিভনেস মানে ক্ষমা, সিক মানে চাওয়া। দে প্রমিস, তারা প্রতিজ্ঞা করলো, প্রমিস করলো, দ্যাট দে উড নেভার হার্ট, যে তারা কখনোই হার্ট করবে না, আঘাত দেবে না, উড নেভার হার্ট মানে আঘাত দেবা, হার্ট মানে আঘাত দেবা, তো তারা কখনোই আহত করবে না বা আঘাত দেবে না, এনি লিভিং বিইং ইন ফিউচার, কোনো লিভিং বিইংকে, কোনো জীব জাতিকে, ইন ফিউচার ভবিষ্যতে, তারা প্রমিস করেছিল যে তারা কখনোই ভবিষ্যতে কোনো লিভিং বিইংকে হার্ট করবে না। ওকে, তো এখানে দেখো উড ইউজ হয়েছে এই জন্য যে এখানে পাস্টে ফিউচারের কথা বলছে, ঠিক আছে, পাস্টে যখন ফিউচারের কথা বলা হয় তখন উইলের পরিবর্তে কি ইউজ হয়, উইলের পরিবর্তে কিন্তু উড ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো মরাল অফ দ্য স্টোরি দেখো কি, নীতি কথা কি, গ্রিড ক্যান মেক ইউ ব্লাইন্ড টু কমিট ইভেন মোর গ্রেভ সিনস, তো গ্রিড ক্যান মেক ইউ ব্লাইন্ড, গ্রিড মানে কি, গ্রিড মানে হচ্ছে লোভ, তো লোভ তোমাকে অন্ধ করে দিতে পারে, গ্রিড ক্যান মেক ইউ ব্লাইন্ড, মেক এখানে পজিটিভ ভার্ব, তো মেক পজিটিভ ভার্ব কাউকে কোনো কিছু করে দেওয়া বা করিয়ে দেওয়া অর্থে ইউজ করা হয়ে থাকে। তো গ্রিড ক্যান মেক ইউ ব্লাইন্ড অর্থাৎ লোভ তোমাকে অন্ধ বানিয়ে দিতে পারে, টু কমিট ইভেন মোর গ্রেভ সিনস, কমিট সিনস মানে পাপ করা, এমনকি আরো গুরুতর পাপ করতে লোভ তোমাকে অন্ধ করে দিতে পারে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের স্টোরি, আশা করি বুঝতে পেরেছো। তো আজকের স্টোরিটি কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে এরকম কোনো স্টোরি নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।